আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আগের ভিডিওতে দেখেছেন আমার ছোট পাখিটা তার কয়েকজন ভাইয়া আপুদের জন্য ঈদের শপিং করেছে। ভাইয়া আপু এই জন্যই বললাম, কারণ তারা সবাই হামিমের চেয়ে বয়সে বড়ই হবে। এদিকে দেখুন আমার ময়না পাখিটা কি গভীরভাবে ঘুমাচ্ছে। এত উঠানোর চেষ্টা করছি কিন্তু উঠছেই না। কি আর করার, আমার ঘুমন্ত বাচ্চাটাকেই নিয়ে বের হয়ে পড়লাম। কাপড়গুলো তো দিতে হবে বলেন, ঈদের তো আর বেশি দেরি নাই। এই কাপড়গুলো যদি এখন আমরা না দিই তাহলে তো তারা ঈদের দিন পরতে পারবে না। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা অসহায় কিছু ছেলে মেয়েদেরকে এই ঈদের ড্রেসগুলো দিব। আমরা চাইলেই আমার বাচ্চাকে সুন্দর সুন্দর ঈদের ড্রেস কিনে দিতে পারছি, কিন্তু আমাদের চারপাশে কত অসহায় মা আছে, ফুটপাত থেকে একটা জামা কিনে দিতে পারে না। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু পথ শিশুদের ঈদের ড্রেস দিতে যাচ্ছি। এদিকে আমরা আশেপাশে হামিমার ভাইয়া আপুদের খুঁজছি, কিন্তু তেমন কাউকেই পাচ্ছি না। আমরা রাস্তার পাশে একজন সুবিধাবঞ্চিত শিশুকে দেখতে পাই। ওর নাম কি? কি নাম? হাসান। হাসান, তুমি ঈদের শপিং করেছো? কি কিনেছো? একদিন একটা গেঞ্জি সুর দিয়ে গেছে। তাই? তাহলে তো তোমার জন্য স্যান্ডেল আনলে ভালো হতো। এটা হামিমের অচেনা প্রথম ভাইয়া। বাচ্চাটাকে ঈদের জামা পরিয়ে দিল হাসান। পছন্দ হয়েছে? জামা পছন্দ? একটা সেলফি উঠো। দেখেন বাচ্চাটা কি খুশি। এইদিকে দেখছি একটি মাজারে ইফতারের আয়োজন করা হয়েছে, কিন্তু একটা জিনিস দেখে খুবই অদ্ভুত লাগলো। এর মধ্যে কিছু মানুষ দেখছি আজানের আগেই ইফতারি করছে। তো আমাদের আশেপাশে এমন অনেকেই আছে যারা সামান্য পানি দিয়ে তাদের ইফতারিটা সারছে। দেন হামিমের একটা কিউট আপকে পেলাম। রোজা আছো? ওর নাম কি? তোমা। শপিং করনি ঈদে? তাকে তার জামাটা পরিয়ে দিচ্ছে হাসিব। মেয়েটা কি সুন্দর, তাই না? তার হাতে দেখেন কি সুন্দর মেহেদি লাগিয়েছে। মেয়েটা গুড়ি গুড়ি পায়ে হয়তো তার অসহায় মায়ের জন্য ইফতারি নিয়ে যাচ্ছে। এদিকে আমরা আরো একটা আপুকে দেখতে পেলাম, তার সাথে ছোট ছোট 4টা পাপু ছিল। এই যে এটা হবে, এটা হবে। তুমি গেঞ্জি চাও? কে বড় কে ছোট? কোথায়? আমরা তো খুঁজছিলাম। ঢুকছিলাম, আমি তোমাকে দেখেছি আগে থেকে। তোমরা ওই যে বটগাছের নিচে বসেছিলে না? ভালো লাগছে? হ্যাঁ, সুন্দর লাগছে। তো ওর সাইজে তো হবে না। ভাই বোনের কি মহব্বত, এ কয় ওরে দেন, ও কয় ওরে দেন। বাবু দেখি, ওয়াও সুন্দর লাগছে তো। আবার আসবে না, আবার দিবা না, সমস্যা। লাল কালার পছন্দ? কত অল্পতেই তারা খুশি হয়ে যায়, তাই না? এই খুশিগুলো দেখার জন্যই এই প্রচন্ড গরমের মধ্যে আমার জান পাখিটাকে নিয়ে বের হয়েছি। আমরা কোথায়? আমরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। ঢাকা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আমরা এখানে নামাজ পড়তে আসবো কি? এদিকে ইফতারের সময়ও হয়ে গেছে, ইফতারি তো করতে হবে। আমি আমার স্মৃতিময় একটা জায়গা, আমার আবেগের একটা জায়গা, এক কথায় বলতে গেলে আমার দ্বিতীয় বাড়ি। এখানে কাটিয়েছি 5টা বছর। কিছু আপন মানুষের সাথে আজ ইফতারি করলাম। এটা নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব, কারণ এখানে জড়িয়ে থাকা এত স্মৃতি, এত কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা আবার সুবিধা বঞ্চিত শিশুদের ড্রেস দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। ওর নাম কি? ওর নাম মোহাম্মদ রাব্বি। রাব্বি। বাহজন শপিং করে দিলে ফুলের মালাটা দিবা? একদিন জানো আর স্কুলের কাপড় এটা কি পছন্দ হয়েছে? হ্যাঁ, দেখি আবার দাও। আমি লালটা কিনবা? কে দিল? ওই যে পিছে পিছে। কেমন পছন্দ হয়েছে? তেগে তেগে। আচ্ছা তেগে তেগে ডান্স করো তো তাহলে একটু।
হাসি অনেকেই ছিল, কিন্তু সবার সাইজের কাপড় না থাকায় যাদের যাদের সাইজ মিলছিল তাদেরকে আমরা কাপড় দিতে পারছি। এই হাসিগুলো দেখলে আসলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়।